নমস্কার, সুপ্রভাত। আমার চ্যানেল অনু লাইফস্টাইলে আপনাদের স্বাগত। তো এখানে পনিরের তরকারি করার জন্য ফার্স্টে আমরা পনিরটাকে ভালো করে ছোটো ছোটো পিসে কেটে নেব। তোমাদের যার যেমন পিস পছন্দ তোমরা তেমন পিস কাটতে পারো, কিন্তু খেয়াল রেখো পিসগুলো যেন একটু বড় বড় হয়, তাহলে ভাজার সময় ভেঙে যাবে না। তাহলে চলো পনিরগুলোকে কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। এরপর আমরা পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কাকে ছোট ছোট টুকরো করে নেব। একটা কড়াইতে যে কোনো সাদা বা রিফাইন তেল দিয়ে তেল গরম হওয়ার পর তার মধ্যে সেই কুচিয়ে রাখা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ ও টমেটোর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজবার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দিলে সেদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোটাও প্রায় গলে গলে এসছে। তাই জন্য এরপর এই মশলাটাকে, ভাজা মশলাটাকে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে। প্লেটে তুলে নেওয়ার পর মশলাটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে। তারপর কড়াইতে আবার একটুখানি সাদা তেল দিয়ে যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে আমরা এই তেলে এক এক করে পনিরের টুকরোগুলোকে ছেড়ে দেবো এবং পনিরগুলোকেও এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ঘরোয়া পনিরের তরকারি করবার সময় এরকমভাবে পনিরগুলোকে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে খেতে। আমাদের বাঙালিদের জন্য বিশেষ করে এই ধরনের পনিরের তরকারি অনেক প্রিয়। এখানে পনিরগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। চলো তুলে নিই। পনিরগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার রাখা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সিং জারে দেওয়ার পর এর সঙ্গে দিতে হবে 2-4 দানা কাজু, 2-3 চামচ পোস্ত ছোট চামচের এবং 2 ছোট ছোট এলাচ। এর ফলে গন্ধটা খুব সুন্দর আসবে। তারপর মশলাটাকে বেটে নিয়ে আবার কড়াইতে সেই একই সাদা তেলের মধ্যে, যেটাতে আমরা পনির ভেজেছিলাম, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিতে হবে এবং ভালো করে নেড়ে নিতে হবে। যখনই জিরে ভাজা গন্ধ উঠবে তারপর কিছু ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। এরপর আমরা পেঁয়াজের মধ্যে 1 টেবিল স্পুন নুন দিয়ে দেবো। নুনটা প্রথমেই দেওয়ার কারণ হলো পেঁয়াজটাও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা পেঁয়াজের মধ্যে হলুদ দিয়ে দেবো। প্রথমে হলুদটাও দিচ্ছি তার কারণ হলুদটা যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়, পরে যাতে আমাদের তরকারির থেকে কোনো পরিমাণ কাঁচা হলুদের গন্ধ না আসে। হ্যাঁ, হলুদ দেওয়ার পর অবশ্যই একটু জল দেবে, না হলে কিন্তু শুকনো খোলায় হলুদটা দিলে হলুদটা পুড়ে যাবে। এরপর আমাদের সেই পেস্ট করে নেওয়া মশলাটা ঢেলে দিতে হবে। মশলাটা ঢেলে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ আমাদের মশলা অলরেডি আগে থেকে ভাজা ছিল। পনিরের তরকারিতে নুন মিষ্টির পরিমাণ ব্যালেন্স করবার জন্য 1 টিস্পুন কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি।
আমি একটু বেশি খাই বলে একটু বেশি দিলাম, তোমরা চাইলে একটু কম পরিমাণও দিতে পারো। তারপর চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে পনিরগুলো সব এক এক করে আমরা এই ঝোলের মধ্যে ঢেলে দেবো। পনির দিয়েও কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পনির দিয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণ দুধ ঢেলে দেবো। তো আমার কাছে কাঁচা দুধ ছিল বলে আমি দিলাম, তোমাদের কাছে না থাকলে তোমরাও কিন্তু গুঁড়ো দুধকে জলে গুলে এর মধ্যে ঢেলে দিতে পারো। তারপর কিন্তু এই তরকারিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। আমার ঝোল কিন্তু ফুটে গেছে, ধনেপাতা দিয়ে দিলে এরপরে রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া স্টাইলে পনিরের তরকারি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, আর লিখে জানাতে ভুলো না কিন্তু পনিরের তরকারিটা কেমন হয়েছে।